As an orthopedic surgeon, one of the most common questions that I keep on facing in my daily practice, after surgery, how long should I continue physiotherapy? ডাক্তারবাবু ওটি করার পর কতদিন চলবে ফিজিওথেরাপি, কতদিন আমাদের থেরাপিটা নিতে হবে? Very simple answer to the question is as long as it takes for your recovery. There is no hard and fast rule. আপনি আমি সমান নই, এখানে আমাদের পেশেন্টের মধ্যেও কেউ সমান নয়। ওনাদের পেন নেওয়ার ক্যাপাসিটি আলাদা, ওনাদের রিকভারি করার স্পিরিট আলাদা, ওনাদের বোন অ্যান্ড মাসেল কন্ডিশন আলাদা, ওনাদের সার্জিক্যাল ফিনেস যেটা ওনারা পেয়েছেন সেটাও সার্জন টু সার্জন ভেরি করে। কমনলি ইন আ নি রিপ্লেসমেন্ট সার্জারি, যেটা এখন খুব হট টপিক, বা মোস্ট লাইকলি দের ইজ নো ইনভেশন অফ ফিজিওথেরাপি। 2 থেকে 3 সপ্তাহ থেরাপি নিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। অনেক থেরাপিস্টরা বা অনেক ডাক্তাররা এটা ফলো করেন যে স্টিচটা সেলাইটা শুকোনো অবধি আমরা থেরাপি দেব না, এটা কিন্তু অ্যাবসলিউট মিথ। যদি আমাদের কনফিডেন্স না থাকে সেই সার্জারিতে যে ঠিকভাবে এটা ফিক্স হয়নি বা হাড়ের কন্ডিশন খুবই খারাপ, পেশেন্টের বয়স খুব, তাহলে আমরা রিলেটেড থেরাপি দিই 7 বা 10 দিন। কিন্তু তার বেশি দিন যদি আমরা থেরাপি না স্টার্ট করি, ইভেনচুয়ালি কিন্তু জয়েন্টটা স্টিফ হবে, পেশেন্ট এর রিকভারি পিরিয়ডটা ডিলে হবে এবং ফুল অ্যান্ড ফাইনাল রিকভারিটা কিন্তু অনেক বেশি দিন লাগবে। অনেক ক্ষেত্রে কিন্তু পুরো রেঞ্জ অফ মোশন পেশেন্ট ফিরে পাবে না। তাই জন্য প্লিজ যখন ডক্টর ফিজিওথেরাপি প্রেসক্রাইব করছেন সার্জারির পরে, যতই ব্যথা হোক, এটা আমার নিজের পেশেন্টের কাছেও আবেদন, অনেকেই আজকেই আমার এই প্রশ্নটা করেছে, please continue your therapy diligently. Please start your physiotherapy as soon as you go home.